গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো চিংড়ি মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর পাশে রয়েছে বিউলির ডাল। এদিকে আমি মোচা সেদ্ধ করে নিয়েছি, মোচার আলু কাটা রয়েছে। তো আজকে করবো মোচা চিংড়ি, কারণ সানডে মানে স্পেশাল। তো এই সানডেটা চিকেন করবো না। তো চলো কি করবো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো মোচার জন্য আমি চিংড়ি মাছটা তো আগেই ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে সাদা জিরে ফোড়ন দিয়ে আদা তেজপাতা একটুখানি আমি যে প্রসেসে রান্না করি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো কুচি, নুন, হলুদ এইগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই যে আমার মোচা রেডি। আর এখানে দেখো রয়েছে ইলিশ মাছ। তো আজকে করবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ। তো বিউলির ডাল, মোচা চিংড়ি আর ইলিশ মাছ। আর ওখানে দেখো পোস্ত বেটে রেখেছি আমি। যতই সর্ষে দিয়ে করি না কেন আমি সর্ষের পরিমাণটা কম দিই, কিন্তু পোস্ত বাটাটা বেশি দিই। তো সব কিছু দিয়ে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, তারপরে আমি স্বাদ মতো মিষ্টিও দিই, দিয়ে পোস্ত বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আবার সেই সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। আর এখানে একটু গরম জল করে তার মধ্যে আমি সর্ষে পাউডারটা মিক্সড করে নিয়েছি। তারপরে ভালো করে ফুটে উঠলে মানে সর্ষের গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ আর কি ফোটাবো না, জাস্ট একটুখানি ফুটিয়ে নিলাম। আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, আমার ইলিশ পোস্ত রেডি। কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকে সানডে স্পেশাল মেনু বিউলির ডাল, চিংড়ি মোচা চিংড়ি আর সর্ষে দিয়ে ইলিশ পোস্ত।